আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, বিবিএ, বিবিএস ফার্স্ট ইয়ার, অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার। অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার থেকে জাস্ট 6টি ম্যাথ করলে আমরা সকল ম্যাথ সমাধান করতে পারবো। ক্যাশ রিসিভ থেকে 2টি, ক্যাশ পেমেন্ট থেকে 2টি, একটি সেল জার্নাল আর একটি হচ্ছে পার্সেল জার্নাল। এই 6টি ম্যাথ করলে আমরা সকল ম্যাথ সলভ করতে পারবো। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ক্যাশ রিসিভ জার্নালের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটি পারলে আমাদের শীটের 1 থেকে 9 পর্যন্ত এবং 1 থেকে 9 পর্যন্ত সকল ম্যাথ সলভ করা যাবে। তাহলে আমি 1 নম্বর ম্যাথটা শুরু করতেছি। এই ম্যাথটা করার পরে আমাদের পিডিএফ কপি দেওয়া হবে। এই পিডিএফ কপিতে আমাদের সকল ম্যাথ দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা সবগুলো ম্যাথ সলভ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার পর যদি কোনো সমস্যা হয় এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা সলভ করে নিতে পারবো। তাহলে আমরা প্রথম ম্যাথটা শুরু করতেছি। 1 নম্বর ম্যাথ, আনাস কোম্পানি ইউজ 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল উইথ দ্য ফলোইং কলাম: ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার অ্যাকাউন্ট ক্রেডিট। এই কলামগুলো আমাদের দেওয়া দেওয়া আছে। আমাদের অনেক অঙ্ক থাকতে পারে, কলাম নাও দেওয়া থাকতে পারে। কলাম দেওয়া থাকলেও আমরা 6 কলামে করব, না থাকলেও আমরা 6 কলামে করব। আমাদের মূল কাজ হচ্ছে 3 তারিখ থেকে। এই 3 তারিখের জার্নালটা আমরা দুই জায়গায় পাবো। একটা হচ্ছে এখানে পাবো, আরেকটি হচ্ছে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টারে পাবো। আমাদের যাদের জার্নালে প্রবলেম রয়েছে, আমাদের চিত্র সহ 172 থেকে 180টি জার্নাল আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে আগামীকাল থেকে। আপনারা চিত্র সহ জার্নালগুলো দেখলে অ্যাকাউন্টিং এর বেসিক ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্টিং জার্নাল পড়া মানে সবগুলো ম্যাথই সহজভাবে করতে পারবেন। দেখেন, আমরা যদি বেসিক সহ করতে চাই তাহলে অবশ্যই আমাদের জার্নাল ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা দেখি। এই এটা আমরা ভালোভাবে খেয়াল করব। এই এন্ট্রিতে ক্যাশ রিসিভ জার্নালে আমাদের এই সেলসটা মিনিমাম 3 বার দেওয়া থাকবে। তাহলে আমাদের বলা আছে ক্যাশ সেল টোটাল টাকা 6,000, ক্যাশ সেল টোটাল টাকা 6,000, কস্ট টাকা 2,000। তাহলে এর জন্য আমরা মার্চেন্ডাইজ চ্যাপ্টারে যে এই জার্নালটা আবার পাবো। এর জন্য জার্নাল হবে 2টি। একটি হচ্ছে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। সেকেন্ডটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্যাশ ডেবিট এখানে আমরা লিখবো 6,000, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 6,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 5,000 টাকা। আমরা এখানে আমাদের যে রিকোয়ারমেন্টটা করতে বলছে, রিকোয়ারমেন্ট অনে বলছে আমাদের জার্নালাইজ দ্য ট্রানজেকশন ক্যাশ, জার্নালাইজ দ্য ট্রানজেকশন ক্যাশ রিসিভ জার্নাল হবে এখানে ক্যাশ রিসিভ জার্নাল। তাহলে ক্যাশ রিসিভ জার্নালের জন্য ফার্স্টে আমরা একটা শর্ট টানে নিব এভাবে, যে ক্যাশ রিসিভ জার্নালে আমরা একটা শর্ট দিব এভাবে। শখটা হচ্ছে আমাদের ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স। ডেবিট সাইডে আমাদের 2টা কলাম থাকবে, একটি হচ্ছে ক্যাশ আর একটি হচ্ছে সেল ডিসকাউন্ট। ক্রেডিট সাইডে আমাদের 3টি থাকবে, একটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, একটি হচ্ছে সেলস আর একটি হচ্ছে আদার অ্যাকাউন্ট। আর এক পাশে একটা আলাদা থাকবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে বলা রয়েছে অ্যাকাউন্ট ক্রেডিটেড, তার মানে এখানে আমরা সব এন্ট্রি আমাদের জার্নালের ক্রেডিট এন্ট্রি গুলো এখানে লিপিবদ্ধ করব। অ্যাকাউন্ট ক্রেডিটেড মানে ক্রেডিট এন্ট্রি গুলো আমরা এখানে বসাবো। যেমন 1 নম্বর আমাদের 3 নম্বরে যে জার্নালটা রয়েছে, 3 নম্বর আমরা জার্নাল করলাম ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটার জন্য কোনো কিছু লিখতে হবে না, এটা একটি করেই রয়েছে। জাস্ট আমরা এখানে ক্রেডিট রয়েছে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে সেলস। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, তাহলে আমরা লিখবো হচ্ছে সেলস। এখানে বসাবো আমরা সেলস। সেল বসানোর পরে ক্যাশে লিখবো আমরা 6,000, ক্যাশ ডেবিট ক্যাশে লিখবো 6,000, সেলস এর ঘর রয়েছে সেলস ক্রেডিট, সেলসে লিখবো 6,000, ক্যাশে 6,000, সেলসে 6,000। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা আমরা 5,000 সরাসরি বসিয়ে দিব। এভাবে আমরা ক্যাশ সেলস এর যত এন্ট্রি থাকবে সবগুলো আমরা এটা দেখে কপি করব। এরপরে আমাদের যে এন্ট্রিটা রয়েছে 5 তারিখ, এই 5 তারিখের এন্ট্রিটা আমাদের মিনিমাম 3 বার দেওয়া থাকবে।
একটা ভালোভাবে বুঝলে তিনটা এন্টিটি পারা যাবে। এসএ ফর টাকা 6,500 রিসিভ ফ্রম অমি কোম্পানি ইন পেমেন্ট ইনভয়েস ডেট জুলাই 20 ফর টাকা 7,000। 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে অমি কোম্পানি থেকে 6,500 টাকা পাওয়া গেল। এর জন্য আমরা জার্নাল করব এটা, যে ক্যাশ ডেবিট, ক্যাশে বসাবো আমরা হচ্ছে 6,500 টাকা, ক্যাশ ডেবিট 6,500 টাকা, সেল ডিসকাউন্ট ডেবিট, সেল ডিসকাউন্টে লিখবো আমরা 500 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবলে লিখবো আমরা হচ্ছে 7,000 টাকা। তাহলে এখানে আমাদের 7,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 6,000 টাকা পাওয়া গেল, মানে 500 টাকা ডিসকাউন্ট। তাহলে এখানে আমরা ক্রেডিট এন্ট্রি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের পরিবর্তে আমরা এই নামটা বসাবো, নামটা হচ্ছে আমাদের অমি কোম্পানি। তাহলে অমি কোম্পানি বসানোর পর আমরা ক্যাশে লিখবো 6,500, সেল ডিসকাউন্ট লিখবো 500, অ্যাকাউন্ট রিসিভেবলের পরে লিখবো 7,000 টাকা। তাহলে আমাদের অঙ্কের ভিতরে আমরা লিখবো হচ্ছে অমি কোম্পানি। তাহলে আমরা এখানে লিখলাম 5 তারিখ দিয়ে অমি কোম্পানি, ক্যাশ ডেবিট 6,500, সেল ডিসকাউন্ট ডেবিট 500, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 7,000 টাকা। তাহলে এই দুইটা দিয়ে আমাদের প্রায় 5টা 6টা এন্ট্রি করা যাবে। এরপরে আমাদের যেটা রয়েছে, এরপরে আমাদের রয়েছে হচ্ছে 9 তারিখ। 9 তারিখে আমাদের রয়েছে অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, টাকা হচ্ছে কত, 10,000। An additional investment টাকা 10,000 in the cash in made business by আনাস কোম্পানি প্রোপাইটার। আনাস এ ব্যবসায়ের মালিক 10,000 টাকা ব্যবসায়ের মূলধন আনয়ন করলেন। তাহলে 10,000 টাকা মূলধন আনয়ন করা হলে এর জন্য আমরা জার্নাল করব ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ নামক সম্পত্তি বাড়বে, এজন্য ক্যাশ ডেবিট, এবং ক্যাপিটাল দ্বারা দায় বৃদ্ধি হবে এবং ক্যাপিটাল ক্রেডিট। আমরা লিখবো ক্রেডিট এন্ট্রিটা ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল লিখবো, লিখবো হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল লিখে ক্যাশ ডেবিট, ক্যাশের ঘরে বসালাম 10,000। ক্যাপিটাল নামে এখানে আমাদের কোনো গড় নেই, এজন্য ক্যাপিটালের টাকাটা আমরা লিখবো হচ্ছে কোথায়, আদার অ্যাকাউন্টে। যার কোনো গড় থাকবে না, এই টাকাটা আমরা আদার অ্যাকাউন্টে বসাবো। তারপরে আমাদের পরের এন্ট্রিতে আমরা যদি যাই, এর পরের এন্ট্রিটা রয়েছে ক্যাশ সেলস। তাহলে আমরা এটা আগে শিখে এসেছি 3 তারিখে, আবার এখানে রয়েছে 10 তারিখে। ক্যাশ সেল টাকা 15,000, কস্ট টাকা হচ্ছে 12,000। তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আমরা লিখবো হচ্ছে সেল, সরাসরি বসিয়ে দিব। তাহলে আমরা সরাসরি বসিয়ে দিব সেলস। সেলস লিখে ক্যাশের ঘরে 15,000, সেলস এর ঘরে 15,000, আর কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে আমরা বসিয়ে দিব হচ্ছে 12,000। এর পরের এন্ট্রিটা আমরা আগে শিখেছি, এটাও আমরা সরাসরি লিখতে পারি। এর পরের এন্ট্রিটা আমাদের রয়েছে যেটা 12 তারিখ। 12 তারিখে আমাদের বলছে চেক ফর টাকা 7,200 রিসিভ ফ্রম আলিয়ান কোম্পানি ইন পেমেন্ট অফ টাকা 7,500। 7,500 টাকার পরিবর্তে 7,200 টাকা পাওয়া গেল। তাহলে আমরা ক্যাশে লিখবো ক্যাশ ডেবিট 7,200, সেল ডিসকাউন্ট ডেবিট 300, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিটে লিখবো 7,500। তাহলে আমরা ক্রেডিট এন্ট্রিটার পরিবর্তে আমরা এই যে নামটা লিখবো আলিয়ান কোম্পানি। আলিয়ান কোম্পানি লিখে ক্যাশ 7,200, সেল ডিসকাউন্ট 300, অ্যাকাউন্ট রিসিভেবল 7,500। তাহলে আমরা সরাসরি লিখবো আলিয়ান কোম্পানি, ক্যাশের ঘরে 7,200, সেল ডিসকাউন্ট 300, অ্যাকাউন্ট রিসিভেবল 7,500। এরপরে আমাদের যেটা রয়েছে আলিয়ান কোম্পানি, এরপরে আমাদের যে এন্ট্রিটা রয়েছে 15 তারিখ। 15 তারিখে এন্ট্রিটা আমরা একটু সবাই ভালোভাবে খেয়াল করবো। 15 তারিখে আমাদের রয়েছে এ কাস্টমার অ্যাডভান্স অফ টাকা, এ কাস্টমার অ্যাডভান্স অফ টাকা 7,000, ক্যাশ রিসিভ ফর ফিউচার সেলস। একজন কাস্টমারের থেকে 7,000 টাকা গ্রহণ করা হলো ভবিষ্যতে সেবা দেওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ আমি 7,000 টাকা তার থেকে গ্রহণ করলাম, মানে 7,000 টাকা ক্যাশ নামক সম্পত্তি আমার বাড়বে, এজন্য ক্যাশ ডেবিট। আর যে পর্যন্ত এই 7,000 টাকা সেবা না দিব তার কাছে দায় থাকবো, এর জন্য হবে আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিট এন্ট্রিটা বসাবো আনআর্ন সার্ভিস রেভিনিউ। আনআর্ন সার্ভিস রেভিনিউ লিখে আমরা লিখবো ক্যাশ এর পরে ক্যাশ ডেবিট, ক্যাশের পরে লিখবো আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্ন সার্ভিস রেভিনিউ কোনো গণ নেই, এজন্য আমরা আনআর্ন সার্ভিস রেভিনিউ আদার অ্যাকাউন্টে বসিয়ে দিব। তাহলে এইভাবে আমরা এটা সলভ করবো। এরপরে আমাদের যেটা রয়েছে, এরপরে আমাদের আবার রয়েছে ক্যাশ সেল। তাহলে সেলস লিখবো ক্যাশ সেলস, লিখবো আমরা হচ্ছে সেলস, ক্যাশের ঘরে 20,000, সেলস এর ঘরে 20,000, কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে 17,000। তারপর আমাদের
আহ 22 তারিখে রয়েছে চেক ফর টাকা 58,800। এখানে আমরা সরাসরি লিখবো হাসান কোম্পানি, ক্যাশে 58,800, সেল ডিসকাউন্ট 200, অ্যাকাউন্ট ইসি হলে 58,000। আলিয়ান কোম্পানি, ক্যাশে হাসান অ্যান্ড কোম্পানি, ক্যাশে 58,000, ক্যাশে 5,800, সেল ডিসকাউন্ট 200, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের 6,000। তাহলে এই এন্ট্রি গুলো আগে বোঝানো হয়েছে, এদের আমি তাড়াতাড়ি যাচ্ছি একটু। পরের এন্ট্রি গুলো আমাদের দেখি আমরা। পরের এন্ট্রি রয়েছে ক্যাশ রিসিভ ফ্রম বাই সাইন এ নোট। নোট পেয়েবলের বিনিময়ে আমরা 10,000 টাকা ঋণ গ্রহণ করলাম। নোট পেয়েবলের বিনিময়ে ঋণ গ্রহণ করলে আমাদের এখানে নোট রিসিভেবল হবে না, জার্নাল হবে ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, অঙ্কে লিখবো হচ্ছে নোট পেয়েবল। তাহলে এখানে আমার রিসিভেবল হয়েছে, এখানে একটু সবাই কারেকশন করে নিব। এখানে লিখবো নোট পেয়েবল। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশের ঘরে লিখলাম, নোট পেয়েবলের ঘর নেই, এজন্য আমরা এটা আদার অ্যাকাউন্টে বসিয়ে দিব। তারপরে 27 তারিখে রয়েছে ক্যাশ রিসিভ টাকা 10,000 বাই বিল রিসিভেবল। তাহলে 27 তারিখের জার্নালটা আমরা এখানে করে রেখেছি, ক্যাশ রিসিভ বাই বিল রিসিভেবল, ক্যাশ ডেবিট বিল রিসিভেবল ক্রেডিট। তাহলে আমাদের ক্রেডিট এন্ট্রি হচ্ছে বিল রিসিভেবল। তাহলে বিল রিসিভেবল লিখবো ক্যাশ, আর হচ্ছে আমাদের আদার অ্যাকাউন্টে বসিয়ে দেব। তাই পরে আমাদের যে এন্ট্রিটা রয়েছে, পরের এন্ট্রিটা রয়েছে আমাদের সেলস। তাহলে কি লিখবো আমরা? সেল, ক্যাশে লিখবো 18,000, সেলসে লিখবো 18,000, কস্ট অফ গুডস সোল্ডে লিখবো 14,000। তারপরে আমাদের রয়েছে 30 তারিখ, ক্যাশ অফ টাকা 2,000 রিসিভ অন ইন্টারেস্ট আর্ন। আমরা সুদ বাবদ 2,000 টাকা পাওয়া যাবে, এর জন্য আমরা জার্নাল লিখবো ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিট এন্ট্রিটা লিপিবদ্ধ করবো। তাহলে আমরা লিখবো হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ। ইন্টারেস্ট রেভিনিউ ক্যাশের ঘরে লিখবো এবং আদার অ্যাকাউন্টের ঘরে বসিয়ে দেবো। এরপরে আমাদের যে এন্ট্রিটা দেওয়া রয়েছে, এটি হচ্ছে আমাদের পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এটার জার্নাল হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ রিসিভ জার্নালে আমাদের ক্যাশ ডেবিট হলে অন্তর্ভুক্ত হবে, কিন্তু ক্যাশ ডেবিট না হলে অন্তর্ভুক্ত হবে না। এটা যেহেতু ক্যাশ আমাদের ক্রেডিট হয়েছে, এজন্য এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না। এরপর আমাদের রয়েছে পোস্ট দা সাবসিডারি লেজার। সাবসিডারি লেজার মানে সহায়ক খতিয়ান। অর্থাৎ আমাদের নাম দেওয়া রয়েছে কয়টি, মালিকের নাম ব্যতীত যে নামগুলো রয়েছে এটি হলো সাবসিডারি মানে সহায়ক। একটি হচ্ছে 5 তারিখে রয়েছে অমি কোম্পানি, একটি হচ্ছে আমাদের 12 তারিখে দেওয়া রয়েছে, 12 তারিখে রয়েছে আলিয়ান কোম্পানি, আরেকটি হচ্ছে আমাদের 22 তারিখে দেওয়া রয়েছে, 22 তারিখে রয়েছে আমাদের হাসান অ্যান্ড কোম্পানি। এর জন্য আমরা তিনটার জন্য তিনটা লেজার করব। তাহলে তিনটা আমরা লেজারের ঘরটা নাবো, চলমান জেট ছকে লেজারের ঘরটা নাবো। আমাদের এই লেজারটা, উপরের লেজারটা আমাদের যদি ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে উপরের লেজারটা হবে। এই অঙ্কে ওপেনিং ব্যালেন্স নেই, এজন্য এটা আমাদের দরকার নেই। এরপরে আমাদের এই যে অমি অ্যান্ড কোম্পানি, লিখবো অমি অ্যান্ড কোম্পানি, লেজারের গড়, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। তাহলে আমরা এখানে অমিয়ান কোম্পানি উপরে দিয়েছি আমরা। তাহলে অমিয়ান কোম্পানি উপরে দেওয়া হয়েছে মানে আমাদের জার্নাল দেখে আমরা করতে পারবো। এই যে অমি অ্যান্ড কোম্পানি, এই অমিয়ান কোম্পানি মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এই অ্যাকাউন্ট রিসিভেবলটা আমাদের দেওয়া রয়েছে ক্রেডিট পাশে। তাহলে আমরা টাকা বসাবো ক্রেডিট করে, কিন্তু এর বিপরীত করে কি কি রয়েছে? এর বিপরীতে হচ্ছে আমাদের ক্যাশ এবং সেল ডিসকাউন্ট দেওয়া রয়েছে। তাহলে আমরা ঘরের ভিতরে লিখবো ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। তাহলে এখানে লিখলাম ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট লিখে টাকাটা আমরা ক্রেডিট পাশে বসিয়ে দিব। এর ক্রেডিট করে 7,000, এই ক্রেডিট করে 7,000, ব্যালেন্সের ক্রেডিট করে 7,000 বসিয়ে দিব। এরপরে সেম একই তাই আমাদের 12 তারিখে আলিয়ান কোম্পানি, ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট ক্রেডিট করে 7,500 এবং ক্রেডিট করে 7,500। এরপরে আমাদের যেটা রয়েছে হাসান অ্যান্ড কোম্পানি, এটাও আমরা লিখবো ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট লিখে ক্রেডিট করে 6,000, 6,000। সেম এভাবে আমরা ম্যাথটা সলভ করব। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এর থেকে হেল্প নিতে পারবেন। আর এই পিডিএফ কপিটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সকল সমস্যা সমাধানের জন্য।